ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৬৪-তে। বেচা কেনা হয়েছে ৫৮৪ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৩-টির, কমেছে ১৬৯-টির আর অপরিবর্তিত আছে ৫৮-টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান সূচক ডিএসসি এক্স আজ পজিটিভ নোটে শেষ হয়েছে। সেই সাথে ইন্ডেক্স আজ গত কার্যদিবসের তুলনায় 0.2% বৃদ্ধি পেয়ে ৪,৯৬৪ পয়েন্ট এসে পৌঁছেছে। আজ বাজার শুরু হওয়ার প্রথম ৪০ মিনিট আমরা মার্কেটে আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাই। সেই সাথে ডিএসসি এক্স বাড়ে প্রায় ৩০ পয়েন্ট, কিন্তু পরবর্তী ২০ মিনিটে আমরা মার্কেটে একটা সেল প্রেশার দেখতে পাই, যার কারণে বাজার আবার পুনরায় আগের অবস্থানে ফিরে আসে। দিনের বাকিটা সময় আমরা মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে দেখতে পাই। এক্স্যাক্টলি বলতে গেলে কিছুটা আপওয়ার্ড মুভমেন্টে থাকে এবং দিন শেষে ৮ পয়েন্টস বৃদ্ধি পায়। আজ দর বৃদ্ধি এবং দররাশির কোম্পানিগুলোর সংখ্যা প্রায় সমান সমান ছিল। আজ মার্কেট টার্নওভার গত কার্যদিবসের তুলনায় ৪৬.২% বৃদ্ধি পেয়েছে, যা এই বছরের ২৫শে ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ। আজ মার্কেট টার্নওভার বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর ছিল ব্লক মার্কেটের লেনদেন, যেখানে ব্র্যাক ব্যাংকের আমরা ১৪৬ কোটি টাকার একটা ট্রানজ্যাকশন দেখতে পাই, যা মোট লেনদেনের প্রায় ২৫%। আজ টার্নওভার দিক থেকে ব্যাংকিং সেক্টর শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। আজ ২০,০০০ লিমিটেড টার্নওভার দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।